মন্ত্রী গুলশান আপনাদের চেয়ারপারসনের অফিসে গেলেন, গাড়ি থেকে নামলেন, আবার উঠে চলে গেলেন। অনেকেই বলছে যে এটাতে বিএনপির ক্ষতি হয়েছে, আবার অনেকেই বলছে যে না, এটা আওয়ামী লীগের লাভ হয়েছে পলিটিক্যালি। আপনি জিনিসটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ ব্রান ভাই, হুদা ভাই, এবং ধন্যবাদ বিজ্ঞ আলোচকবৃন্দ। আমি আমার বক্তৃতার শুরুতেই আমি আজকে যে কথাটি প্রসঙ্গটি আপনি উত্থাপন করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান গতকাল 24শে জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউনিভার্সিটি অফ মালয় হসপিটাল উনি ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে যে প্রসঙ্গটি আপনি উত্থাপন করেছেন, যে বাংলাদেশে বিশেষ করে গত রাত্রে থেকে এই প্রসঙ্গটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, পক্ষে বিপক্ষে বিজ্ঞজনেরা মতামত দিচ্ছে। কিন্তু আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে রাজনীতির বাইরে এটা কিন্তু মানবিক দিক রয়েছে। আজকে আরাফাত রহমান কোকো মারা গেছেন। সাধারণত মা হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শোকে মুহ্যমান এবং তার কনিষ্ঠ পুত্র, দুই ছেলের মধ্যে আরাফাত রহমান কোকো কনিষ্ঠ, সুতরাং তার শোকের একটি পাথরের মতো তার বুকে এটা বেঁধে চলেছে। এবং আমরা গতকালকে বহু টকশোতে শুনেছি এবং আমরাও দেখেছি যে একজন মা বাবা জীবিত থাকা অবস্থা তার সন্তানের লাশ তার সামনে আসবে, এর চেয়ে দুঃখজনক এবং কষ্টের জিনিস কিন্তু পৃথিবীতে কিছু হতে পারে না। এই খবর শুনে বাংলাদেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, আপনারা সাংবাদিক যারা ছিলেন, সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার অফিসের দিকে ছুটে গিয়েছিলেন। আমরা যারা এই বিএনপির নেতাকর্মী সমর্থক যারাই আছেন, তারাও কিন্তু শোকে বিহ্বল হয়ে সেখানে ছুটে গিয়েছিলেন। আজকে যে প্রসঙ্গটি আপনার তোলা হয়েছে, যে বাংলাদেশের একটি বৃহত্তর দলের সভানেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা ওখানে যাওয়া নিয়ে যে প্রসঙ্গটা উত্থাপন হয়েছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে একটি প্রশ্ন উত্থাপন করতে চাই যে উনি যাবেন একজন মা হিসাবে, একটা দলের প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসাবে। এটা আমাদের বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটি ইতিবাচক দিক, এটা আমরা স্বীকার করি। কিন্তু উনি কিন্তু আমার মতো আপনার মতো সাধারণ মানুষ নন। উনি বাংলাদেশের বর্তমানে যেভাবেই নির্বাচন হোক না কেন নির্বাচিত একজন প্রধানমন্ত্রী। এখানে মনে হয় কমিউনিকেশনের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে বলে কিন্তু আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাবেন এমন একটি খবর কিন্তু আপনাদের মিডিয়াতে প্রচার হচ্ছিল এবং জনগণের দৃষ্টিটা কিন্তু সেভাবেই ছিল। কিন্তু আপনার নিশ্চয়ই যদি একটু আমি স্মরণ করে দিতে চাই, বা নিশ্চয়ই আপনারা মনে আছে বা বিজ্ঞ আলোচকদের মনে আছে, আমরা লক্ষ্য করেছিলাম যে দেশনেত্রী এবং খালেদা জিয়ার যে বিশেষ সহকারী জনাব শিমুল বিশ্বাস সাহেব, উনি হঠাৎ একটা প্রেস কনফারেন্স করলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন বলে তার এপিএস আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা বলেছি যে উনি পুত্রের শোকে এতটা মুহ্যমান, তাকে ইনজেকশন দিয়ে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে যদি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসেন, তার সাথে হয়তো দেখা হওয়া সম্ভব নয়। যার জন্য আমরা বলেছি আমরা পরবর্তী যোগাযোগ করে একটি সময় নির্ধারণ করব। এবং শিমুল বিশ্বাস বলেছিলেন তার এপিএসের সাথে 7:10 কথা বলেছেন, 7:10। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওখানে আসলেন 8:20। ব্যবধানটা প্রায় কিন্তু 1 ঘন্টা 10 মিনিট। এবং আরেকটা জিনিস আপনারা সাংবাদিকরা নিশ্চয় জানেন, এবং এখানে বোরান ভাই আছেন, জুনায়েদ সাকি আছেন, আমরা দেখেছি কোথাও যদি কোনো ভিআইপি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম যেখানে হয়, সেখানে কিন্তু তার এসএসএফরা আগে গিয়ে অবস্থান নেয় এবং সেখানে যারা জনসাধারণ থাকে তাদেরকে সরিয়ে একটা নিরাপত্তা বলয় তৈরি করে। কিন্তু প্রধানমন্ত্রী আসতেছেন এই কথা আমরা টিভিতে দেখতেছিলাম, কিন্তু আমরা কিন্তু ওখানে দেখেছি যে বিএনপির শত শত হাজার হাজার নেতাকর্মী দাঁড়িয়ে আছে। এসএসএফ গেলেন, কিন্তু তাদেরকে সরাবার কোনো উদ্যোগ কিন্তু তারা গ্রহণ করলেন না। আর মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার সাথে ভিতরে গিয়ে দেখা করবেন, সেই ভিতরের অবস্থানটাও কিন্তু নেওয়া এসএসএফ এর দরকার ছিল, কিন্তু সেই পদক্ষেপও কিন্তু ওখানে আমরা গ্রহণ করতে দেখি নাই। আন্তরিকতা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই,
কিন্তু এখানে আমার মানে প্রক্রিয়াগত কারণে কিছু সমস্যা থাকার কারণে আমার মনে হয় প্রধানমন্ত্রী আসার শিমুল বিশ্বাসের প্রেস কনফারেন্স পর মানে 5-7 মিনিটের মধ্যে উনি চলে এলেন। এই যে একজন প্রধানমন্ত্রী গেটে আসছেন, আপনাদের তো নেতা 2-1 হয়তো ছিলেন তখন ওই দফতরে, কেউ এসে রিসিভ করলেন না কেন? আসলে আমি যতটুকু খবর পেয়েছি, যখন শিমুল বিশ্বাসের সাথে এপিএস এর সাথে কথা হয়েছিল, হয়তো তারা ভেবেছিলেন যে এই কথোপকথনের মাধ্যমে হয়তো এই আশাটা একটু বিলম্বিত হবে, পরবর্তী সময় নির্ধারণ করে হয়তো এটা করবে। এত দ্রুত এসে, এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন অফিসটা গেট পর্যন্ত হয়তো আসতে পারতো, 5 মিনিট তো উনি ছিলেন ওখানে না, ছিলেন এখানে যেই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে ওখানে আপনি লক্ষ্য করবেন যে শিমুল বিশ্বাস এসেই বললেন, ব্যাখ্যা না, আমরা যা দেখেছি যে উনি সরাসরি এসে, প্রধানমন্ত্রী আপনারাও দেখেছি টিভিতে, যে উনি গিয়ে দাঁড়ালেন, কেউ বলে 2 মিনিট, কেউ মানে 3 মিনিট, আবার উনি গাড়িতে চলে আসলেন, এর মধ্যে উনি চলে গেলেন, প্রায় 5 মিনিট চলে গেলেন। এখানে আমার মনে হয় একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে আজকেও বলেছে, আপনি লক্ষ্য করবেন যে মওদুদ আহমেদ সাহেব আমাদের সিনিয়র নেতা বলেছেন যে এটা হয়তো প্রক্রিয়াগত কোনো কারণের ক্ষেত্রে এই ব্যর্থতা ঘটেছে, যার জন্য না, তবে উনি আজকে স্বীকার করেছেন যে সৌজন্যতা না দেখানোটা ঠিক হয় নাই, এটা উনি আজকে বলেছে। কিন্তু তারপরও আপনি লক্ষ্য করবেন, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘুম থেকে উঠলেন, তাৎক্ষণিকভাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে ওখানে আসার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। তা আমি যে জিনিসটা আমি আপনার মাধ্যমে আমি বিজ্ঞ আলোচক এবং দেশবাসীর কাছে জানাতে চাই, এটা রাজনৈতিকভাবে এটাকে না দেখে আমরা যদি একটা মানবিক দিক দিয়ে দেখি, তাহলে আমার